এইটা হচ্ছে সমুদ্র থেকে আনা লবণ, এখানে ওয়াশ করা হয়, ওয়াশের পরে হইবে আয়োডিন, ওইটা রেড কালার, এটা হলো হোয়াইট কালার। লবণের পানি দিয়ে না করলে গইলা জায়গা মালটা। এটা লবণের পানি, যত মেলে আছে সব লবণের পানি, এই লবণের পানি দিয়ে বানাইনি হয়। একটু কাটা ছিঁড়া গেলে আর কি কামড় টামড় মারে, এই আর কিছু। ওই ট্রলারে মাল আছে, ট্রলার থেকে আবার এইখানে উঠানো হয়, বহুত স্যাংশন ঘুরে এটা হোয়াইট কালার হয়। কয়েকটা স্যাংশন ঘুরে পানি গইরায় না শুকাইবে, এখানে আমরা ভুল করি পানি নিচে দিয়ে ধরে যায়, এই পানি নিচে দিয়ে ধরে দেব, এই এখানে শুকিয়ে যাবে 2 দিনের ভিতরে। আমি মূলত এটা হচ্ছে টালি, মানে আমাদের লবণ ট্রলারে যতগুলা লবণ আছে, মানে কতগুলা লবণ এখানে আসতেছে, এগুলা মানে কাটি দিয়ে মাপতেছে আর কি। এই যত শ্রমিক থাকে তত তাড়াতাড়ি হয়ে যায়, আর কম থাকলে মানে একটু দেরিতে হয় আর কি লবণ তোলা। ওইখান থেকে পানিগুলো আপনার মহেশখালী বা বাঁশখালী কুতুব দিয়ে ফেকুয়া ওই অঞ্চলে যায়, যাওয়ার পর এগুলো আমরা আবার এই মেশিন দিয়ে সেচ দিয়ে জমিনে উঠাই। এরপর আমরা জমিনটাকে মানে কি পর্যায়ক্রমে ধাপে 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 পানিটা রাখি। আসার পর আমার এমন একটা জায়গা আছে, সেক্টর আছে, যেটা মানে লবণ যেটাতে উৎপাদন হয় সেটাতে মানে আমরা কি পলিথিন দিয়ে দিই। পলিথিন দেওয়ার পর আপনার রোদ আর বাতাসে এটা মানে মিশ্রিত হয়ে দুধ থেকে যেমন দই হয়, যেমন একটা শরাব এসে যায়, এক্স্যাক্টলি এরকম একটা কি এসে যায়, মানে লবণ ফুটে যায়। মনে করেন এই বছর এই গত সিজন যেটা গেছে সেটাতে আপনার 500 মন মতো হয়েছে প্লাস, কিন্তু অন্যান্য সময় এরকম হয় নাই। এটা হচ্ছে আপনার ওয়াদার নিয়ে কথা। রোদ এবং বাতাস ওই দুইটা একসঙ্গে মিশ্রিত হয়, তাহলে মানে কি লবণের সিজনটা কি থাকে, ভালো মানের থাকে। চিটাং থেকে এখানে 3 দিন লাগে আসতে। আশ্বিন মাসের থেকে সিজন হয় আর কি, মাঠ তৈরি করে, তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সিজন থাকে। আমরা নৌকাত করে ওই যে আমাদের মেলের ঘাটে নেই গেলে, মেলের ঘাটের থেকে আবিতা লেবারের মাথা উড়িয়ে দিয়ে লেবার আবিতা মেলের সামনে নিয়ে ফেলায়, সেখান থেকে আবিতা ওজন দিয়ে মেলের ভিতরে ঢুকায়। এই লবণের জনতা মিল আছে আজ থেকে 60-65 বছর হবে। আমাদের যে ম্যানুয়ালটা হলো আগের ম্যানুয়াল, এখন অত্যাধুনিক অনেক মেশিন হয়েছে, আমাদেরটা ম্যানুয়াল আছে। আমরা সামনে এটাকে অটো মিল করার জন্য চিন্তা ভাবনা করতেছি। কাঁচামাল এটা কক্সবাজার, মহেশখালী, তারপরে কুতুবদিয়া ওই সমস্ত অঞ্চল থেকে লবণটা কাঁচামালটা আসে আমাদের সমুদ্র পথে, নদী পথে, ট্রলারের মাধ্যমে আমাদের এখানে আসে। আমরা এটা উৎপাদন আমদানি করি, মিলে আমদানি করি, আমদানি করার পর এটা প্রসেসিং করা হয়, লবণটা তৈরি করা হয়, প্রসেসিং করা হয়। কাঁচামালটা মোটা হিসাবে আসে, সেটাকে আমরা মিহি করি, অনেক সময় খাওয়ার জন্য আয়োডিন করি। আয়োডিন করা লবণ আলাদা প্রক্রিয়াতে আয়োডিন করা হয়, সেটা খাবার লবণ হিসাবে ব্যবহার করা হয়। শিল্প লবণ হিসাবে তৈরি হয় শিল্প লবণ, এগুলো মাছের খামারে, পুকুরে গোখাদ্য হিসাবে মাছের লবণ প্রয়োজন হয়। চামড়া শিল্প এই লবণটা ব্যবহার করে ট্যানারিতে যায়। মাছটা নোনা করার জন্য অনেক সময় মাছে ব্যবহার করা হয়। মিখি যেগুলো, এগুলো অটো মিলের লবণ, ওগুলোর দাম অনেক বেশি থাকে। ক্ষতিকর নাই, আমাদের এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। আমাদেরটা আগেকার যে মান্দাতা আমলে যেভাবে তৈরি হইতো সেইভাবেই তৈরি হয়। প্রতিদিন আমাদের এখানে 500 বস্তা লবণ প্রোডাকশন হয়। সিজনটা হলো আমাদের ফাল্গুন চৈত্র মাসে, মাঘ ফাল্গুন মাসে, চৈত্র মাসে, তখন সিজন। তখন আমরা অনেক কাঁচামাল খরিদ করে রাখি, আমাদের সারা বছরের যা প্রয়োজন হয় রাখার পর এটা প্রতিদিন করা হয়। এটা হলো জনতা সুপার, এটা আমরা, আর এটা হলো আমাদের নিজস্ব মিলের লবণ, এটা হলো নজরুল, আর এটা হলো জনতা। এই জন্যটা আমাদের এখানে মনে করেন আমাদের মিলে তৈরি হয়, তারপরে এটা আমরা শুকাই এটা আয়োডিন করি, মেশিনে দিয়ে আয়োডিন করি, আয়োডিন করার পর প্যাকেটজাত করা হয়। এটাও ঠিক তদ্রুপই। কক্সবাজার থেকে, মহেশখালী থেকে এই লবণগুলো আমরা আমদানি করি। এই লবণ থেকেই আমরা প্রসেসিং করে লবণ তৈরি করি। কোম্পানিটা ঠিক আছে, আমাদের যে মালিক এই লবণ সম্পর্কে অনেক অভিজ্ঞ, ছোটবেলা থেকেই উনি এই লবণের সাথে জড়িত, এই জন্য এই লবণ সম্পর্কে ওনার ভালো জ্ঞান।